সৃষ্টিকর্তা যার কাছ থেকে কেড়ে নেন তার কাছ থেকে যেন ধীরে ধীরে সবই কেড়ে নেন। জানি না এর পেছনে কি উদ্দেশ্য আছে মহান আল্লাহর। যে মিষ্টি মেয়েটাকে দেখছেন, ওর নাম মিষ্টি। দুজন মানুষ অনবরত কাঁদছে। তারা কেউই ওর বাবা মা নয়, কিন্তু বাবা মার চেয়েও বেশি কিছু। মিষ্টির বয়স যখন 3 বছর, তার বাবা মারা যায়। তারপর ওর বয়স যখন 4 বছর, সৃষ্টিকর্তা ওর কাছ থেকে ওর মমতাময়ী মাকেও কেড়ে নেয়। তারপর একা হয়ে যায়। এই মানুষ দুইটা, তাদের সন্তান ছিল না। তারা মূলত সন্তানের মর্যাদা দেয়, সন্তানের চেয়েও যেন বেশি আপন এই মিষ্টি। এর হার্টে 2টা ছিদ্র। স্বল্পয়ের মানুষ অনবরত কাঁদছে। ঘরে রান্না বাড়া খাবার দাবার কিছু নেই। আমার হাতে সেই রিপোর্টটা। ওনারা জানেন না মিষ্টিকে কিভাবে বাঁচিয়ে রাখবেন। কয়েকটা মানুষ হেল্প করেছিল, সেটা দিয়েই এই রিপোর্টগুলো করানো হয়েছে। হার্টে 2টা ছিদ্র ধরা পড়েছে। সময় আছে 30 দিন। এর মধ্যে যদি মিষ্টিকে জটিল সার্জারি না করানো যায়, তাহলে হয়তোবা এই পরিবারের কাছ থেকেও মিষ্টি হারিয়ে যাবে। আমরা যেখানে বসে আছি এখানে শুধুই যেন হারানোর গল্প। মিষ্টি হারিয়েছে তার বাবা মাকে, এই 2জন মানুষ হারাতে যাচ্ছে মিষ্টিকে। এখানে কেউই যেন কিছু পাচ্ছে না, সবাই হারিয়ে ফেলছে। আমরা হরিণাকুণ্ড উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের মানদিয়া গ্রামে আছি, এবং এখানে আসার পর ওনাদের কান্না দেখলাম, এবং কেউই চোখের পানি ধরে রাখতে পারছে না। আমি খুব অবাক হয়েছি এই মানুষটার কান্না দেখে। কত নিষ্ঠুর মাকে দেখলাম এই জীবনে, কিন্তু নিজের মা না হয়েও যেন মায়ের চেয়ে বেশি কিছু। এই মানুষটাকে দেখেন, ওকে এত বেশি ভালোবেসেছে, এতটা বেশি স্নেহ করে যে আমি এখানে আমাদের ক্যামেরার পেছনে এই পাড়ার অনেক চাচিরা রয়েছে, সবাই চোখ মুছছে, সবাই কাঁদছে। আমি অনেক মানবিক প্রতিবেদন তৈরি করেছি, কিন্তু আজকের মতো এত হৃদয় বিদারক ঘটনা আমি দেখি নাই। আসলে মিষ্টির জন্য আমরা একটা মানবিক আবেদন জানাচ্ছি, এবং আমরা বিশ্বাস করি যে একটা অথেন্টিক সোর্স দিলে মিষ্টির জন্য অবশ্যই আমরা সবাই মিলে পাশে দাঁড়াবো। আমরা কতটুকু করতে পারবো, কিন্তু আমরা বৃহত্তর একটা হেল্প চাই। মিষ্টি এখানে আছে, খুব ছটফটে প্রজাপতির মতো একটা মেয়ে। সেই মেয়ে নিস্তেজ হয়ে যাচ্ছে। আমরা চাই মিষ্টিকে টিকিয়ে রাখতে। ছোট্ট একটা চাকরি করেন উনি, দোকানে কিছু মাল ডেলিভারি করেন। সেখান থেকে ওনার চোখের পানি দেখেন। এই চোখের পানির মধ্যে কোনো অভিনয় নেই, কোনো কৃত্রিমতা নেই। আমি কল্পনা করতে পারিনি যে এই 2জন ওনার বাবা মা না, কিন্তু মিষ্টি কি তাহলে জীবনের শেষ সময় বাবা মার স্নেহ থেকে বঞ্চিত হবে? আমরা সেটা চাই না। অনবরত চোখের পানিটা সৃষ্টিকর্তা কবুল করুক। সবাই একটু সহযোগিতা করবেন আমি আশা করছি। এটা বললে বোঝাতে পারবো না। আমি আমার কি বোঝাতে পারবো না। আমার সব অর্থ নেই বলে আমি এইভাবে পয়সা গুলো মরছি। আমার কলেজার থেকে বেশি ভালোবাসি আমি। ওর কেউ নেই। আল্লাহ হয়তো আমার দ্বারে দিয়েছে, কিন্তু আল্লাহ ওর ভিতরে যত বড় রোগ দিয়ে রেখেছে আমি জানি না। ওইটাই নর্মাল আছে। এটা বিরাট লোকই বলে তুমি এরকম পাগল নিয়ে আমার পেটেরটা যদি হইতো বিলে দিতাম। এখন যে টাকার কথা বলেছে, আমার সমস্ত কিছু বেছিল 3 লাখ টাকা আমি দিতে পারবো না। এখন ওই মেয়ের মুখ তাকিয়ে আমার আজ 3 দিন খাওয়া দাওয়া বন্ধ। আমি পাগলের মতন ঘুরিয়ে বেড়াচ্ছি সব জায়গায়। আমার কাছে করছি আমার একটু সাহায্য করো, যাতে আমার মানুষটা বাঁচাতে পারি। ও কোনো সময় কয় যে তোমার আম্মু হয়, কোনো সময় কয় তোমার শাশুড়ি হয়। এখন কিছুই নেই, ওর নেই, কিছু নেই। এখন পয়সার অভাবে মানুষ চিকিৎসা করতে পারছে না। এখন মেয়েটা নিয়ে খুব টেনশনে আছে। আমরা পাশে থেকে তো দেখছি। মেয়েটা খুবই ভালো, খুব ভালো। কাকিমা, আমার মাসিমা বলে কত সুন্দর ডাকে, ময়না পাখির মতন কথা কয়। আমার একটু পাশে দাঁড়ান, খুব অসুস্থ।